আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল 7টায় শুরু হয়ে এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে সন্ধে 6টা পর্যন্ত। প্রথম দফায় 16টি জেলার মোট 152টি বিধানসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। এই জেলাগুলোর মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর। কমিশন সূত্রে খবর, প্রথম দফার নির্বাচনে মোট 1478 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম দফায় প্রায় 3.6 কোটি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, 152টি বিধানসভা কেন্দ্র জুড়ে 44,000-এরও বেশি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে 7,384টি ভোট কেন্দ্রকে সংকটপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স সিএপিএফ-এর 2,407 কোম্পানি মোতায়েন করেছে। পাশাপাশি ভোট কেন্দ্রগুলোতে কুইক রিয়াকশন টিম, কিউআরটি সহ পর্যবেক্ষকদের উপস্থিতিতেও নজর দিয়েছে কমিশন। এছাড়া ভোট গ্রহণ সংক্রান্ত অভিযোগ জানাতে বিশেষ টোল ফ্রি নম্বর 1800-345-0008 এবং একটি ইমেল আইডি ওয়েস্টবেঙ্গল ফ্রি অ্যান্ড ফেয়ার polls@gmail.com চালু করেছে তারা। সমস্ত ভোট কেন্দ্রে নিশ্চিত ন্যূনতম সুযোগ সুবিধা এবং ভোটার সহায়তা প্রদান করা হবে বলেও কমিশন জানিয়েছে। তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে 234টি আসনে 5,73,00,000-এর বেশি ভোটার আজ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এজন্য প্রস্তুতি প্রায় শেষের দিকে। সকাল 7টায় শুরু হবে ভোট গ্রহণ। ভোটের হার বাড়াতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে। এদিকে মহারাষ্ট্রে বারামতি ও রাহুরি এবং গুজরাটের উমরেত বিধানসভা আসনের উপনির্বাচনেও আজ ভোট নেওয়া হবে। এজন্য প্রচারাভিযান গতকাল সন্ধ্যায় শেষ হয়েছে। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় 7টি জেলার 142টি আসনে আগামী 29 এপ্রিল ভোট নেওয়া হবে। সেজন্য তৎপরতা তুঙ্গে। জোর কদমে চলছে এই দফার প্রচারাভিযান। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল উত্তর 24 পরগনার দমদম, হাবড়া এবং হুগলির সপ্তগ্রামে জনসভা করেন। সপ্তগ্রামের সভামঞ্চ থেকে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 10,000 কোটি টাকার দুর্নীতি করেছেন। অনুপ্রবেশকারীদের ভোটেই তিনি ক্ষমতায় এসেছেন। তাদের আশ্রয় দিতেই বিএসএফকে সীমান্ত বেড়া দেওয়ার জন্য জমি দেওয়া হয়নি। তিনি আরও বলেন, বিজেপি ক্ষমতায় এলে 5ই মের পর রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। বিজেপি নেতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল কলকাতার জোড়াসাঁকো, নদিয়ার চাকদা এবং হাওড়ার উদয়নারায়ণপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেন। দুর্নীতি, কর্মসংস্থান, শিল্প ইত্যাদি ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনায় সরব হন তিনি। পূর্ব বর্ধমানের কালনা, উত্তর 24 পরগনার বনগাঁয় সভা করেন বিজেপি নেতা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল উত্তর 24 পরগনার আমডাঙ্গা এবং হুগলির হরিপালে জনসভা করেন। হরিপালের সভায় অনুপ্রবেশ নিয়ে পাল্টা বিজেপির সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় ভোটের জন্য সাঁজোয়া গাড়ি আনা হয়েছে, অথচ পহেলগাঁওয়ের জঙ্গি হামলার সময় এই ব্যবস্থাপনা ছিল না। পরে হাওড়ার রামরাজাতলা শঙ্কর মঠ থেকে বেলেপোলে স্বামী বিবেকানন্দের মূর্তি পর্যন্ত পদযাত্রা করেন তিনি। সিপিআইএম, কংগ্রেস এবং আইএসএফ সহ অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও জোরদার প্রচার চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নদিয়ার কৃষ্ণনগরে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। সরকার গতকাল অনলাইন গেমিংয়ের প্রচার ও নিয়ন্ত্রণ বিধি 2026-এর বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী মাসের 1 তারিখ থেকে এই বিধি কার্যকর হবে। এর মূল উদ্দেশ্য হল অনলাইন গেমিং নিয়ন্ত্রণ করা, নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করা এবং আর্থিক ব্যবস্থাকে নিরাপদ করা। এই বিধির মাধ্যমে নির্ণয় করা সম্ভব হবে যে একটি অনলাইন গেম আসলে একটি অনলাইন অর্থ সম্পর্কিত গেম নাকি এটি একটি অনুমোদিত অনলাইন সামাজিক গেম কিংবা স্পোর্টস। এছাড়া এখানে ব্যবহারকারীদের সুরক্ষা বিষয়ক বৈশিষ্ট্যসমূহ, অভিযোগ প্রতিকারের ব্যবস্থা এবং স্বচ্ছতা বজায় রাখার বাধ্যবাধকতাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি কলকাতায় আইপ্যাকের অফিসে তদন্ত চালানোর সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাধা দিয়েছেন সে ব্যাপারে শীর্ষ আদালত গতকাল কঠোর মনোভাব দেখিয়েছে। সুপ্রিম কোর্ট সতর্ক করে দিয়ে বলেছে, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তদন্ত চলাকালীন এভাবে হস্তক্ষেপ করেন তা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি এনভি তাঞ্জারিয়ার বেঞ্চ বলেন, এই ঘটনা শুধুমাত্র কেন্দ্র এবং রাজ্যের মধ্যেকার সাধারণ বিতর্কের বিষয় নয়। এক্ষেত্রে একজন সাংবিধানিক পদের অধিকারীর কার্যকলাপ জড়িত রয়েছে। অর্থ তছরূপ মামলায় ভোট কুশলী সংস্থা আইপ্যাকের জড়িত থাকার বিষয় তদন্তের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সরকারি আধিকারিকদের বাধাদানের বিরুদ্ধে ইডি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। শীর্ষ আদালতের বেঞ্চ 1973-এর ঐতিহাসিক কেশবানন্দ ভারতী রায় সংক্রান্ত বিষয় উল্লেখ করে জানায়, সেখানে সংবিধানের মূল কাঠামো সম্পর্কে ব্যাখ্যা রয়েছে। বিষয়টি
বৃহত্তর বেঞ্চে পাঠানোর আর্জি খারিজ করে আদালত জানায় সংবিধানের ৩২ নম্বর ধারা অনুযায়ী এই মামলাটি চলবে। এদিকে আইপ্যাকের অফিসে ইডির তদন্ত সংক্রান্ত মামলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণের পর বিজেপি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেছে। নতুন দিল্লিতে বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া গতকাল এই দাবি জানিয়ে বলেন, তৃণমূল কংগ্রেসের শাসনকালে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি হয়েছে। पश्चिम बंगाल को लेके है, जिसमें हमने देखा किस तरह से ममता बनर्जी ने ईडी की जांच कोयला घोटाले में करने जो अफसर गए थे उनको जांच करने से रोका। जो साक्ष्य थे, एविडेंस था, उसको नष्ट करने का प्रयास किया। ममता बनर्जी पर्याय बन गई है जंगल राज का। इनको सुप्रीम कोर्ट से सुप्रीम फटकार लगी है। इन्हें तुरंत अपने मुख्यमंत्री पद से इस्तीफा दे देना चाहिए। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ২৬ এপ্রিল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৩তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষায় তর্জমা। মন কি বাতের জন্য এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য, মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা পাঠানো যাবে মাইগভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপ কিংবা ১৮০০১১৭৮০০ টোল ফ্রি নম্বরে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে সোকজ নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন। চেন্নাইতে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে খার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করায় নির্বাচন কমিশন তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে তাঁর অবস্থান ব্যাখ্যা করতে বলেছে। উল্লেখ্য, বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু এবং বিজেপির অন্যান্য পদাধিকারীদের অভিযোগ, নির্বাচন কমিশনের তরফে এই নোটিশ জারি করা হয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় আজ তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের ওপর দিয়ে তাপপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় রয়েছে তাপপ্রবাহ এবং পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে উষ্ণ অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের যে জেলাগুলিতে আজ ভোট গ্রহণ করা হবে তার মধ্যে মালদা এবং ২ দিনাজপুরে তাপমাত্রা বেশি থাকলেও উত্তরের ৫টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। দূষণ সংক্রান্ত ছাড়পত্র ছাড়া কোনো গাড়ি দিল্লির পেট্রোল পাম্পগুলি থেকে পেট্রোল, ডিজেল, সিএনজি অথবা এলপিজি পাবে না। জাতীয় রাজধানী অঞ্চলে যান দূষণ নিয়ন্ত্রণে দিল্লি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই নির্দেশ অনুযায়ী দূষণ সংক্রান্ত ছাড়পত্র বা পিইউসি সার্টিফিকেট ছাড়া কোনো গাড়িকে জ্বালানি দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি সরকার সতর্ক করে জানিয়েছে, এই ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি দেখলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আইপিএল এর ম্যাচে রাজস্থান রয়্যালস গতকাল লখনৌ সুপার জায়ান্টসকে ৪০ রানে পরাজিত করেছে। লখনৌ সুপার জায়ান্টস টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে ১৬০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে লখনৌ সুপার জায়ান্টস ১৮ ওভারে মাত্র ১১৯ রান করে। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা ৭:৩০। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য ১৬টি জেলার ১৫২টি আসনে আজ ভোট গ্রহণ। ১,৪৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ৩.৬ কোটি ভোটার। তামিলনাড়ুতে এক দফার বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনে আজ ভোট গ্রহণ। ৪,০২৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ৫,৭৩,০০,০০০ বেশি ভোটার। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার জন্য প্রচার তুঙ্গে। আজ বঙ্গের প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ সকাল ৭:২৫।